ভারতবর্ষের স্বাধীনতা দিবস 15ই আগস্ট। এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত ছোট তাজপুরের জনাব শেখ মসিয়ার সাহেব ভারত টাইলস অ্যান্ড মার্বেলস এর পক্ষ থেকে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে, যেখানে জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সকল মানুষের আগমন ঘটেছে। যে ভারত টাইলস অ্যান্ড মার্বেলস এর কর্ণধার শেখ মসিয়ার রহমান সাহেব তিনি চাইছেন সর্বধর্মের মানুষকে নিয়ে সুন্দর পৃথিবী গড়ার। কারণ আমরা ভারতবাসী, উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী, পশ্চিমে আরব সাগর থেকে নিয়ে পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত সুবিস্তীর্ণ যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের একটা মহান জায়গা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের হুগলি জেলা। এই হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত এই ছোট তাজপুর, যেখানে ভারত টাইলস অ্যান্ড মার্বেলস এর এই সুন্দর প্রতিষ্ঠানে আমরা এসে উপস্থিত হয়েছি। আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে যে সমস্ত বীর বিপ্লবী সেনানায়ক সেনাধ্যক্ষ তাদের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। সুতরাং তাদের কথা দিয়ে আমরা মানুষের কাছে এটাই জানতে চাইছি যে তাদের অবদান আমাদের কাছে অনস্বীকার্য হয়ে থাকবে। এই ধরনের অনুষ্ঠান প্রত্যেক বছর হোক এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান করা উচিত বলে আমি মনে করি। তবে একটা সম্প্রীতির বন্ধনে আমরা মিলে থাকবো, তার কারণ জাতি ধর্ম বর্ণ মিলেমিশে আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি, সেইভাবেই থাকবো। ওরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, তা আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যতজন আছি সকলে মিলেমিশে থাকবো, এটাই আমাদের আজকে এখান থেকে বার্তা। আমাদের ইসলামের পরিভাষায় বলে যে ভাই বোনের সম্পর্ক এখানে থাকার পর, পৃথিবী থেকে চলে যাওয়ার পর হয়তো আর তাদের সঙ্গে কখনো দেখা হবে কিনা এই মর্মে কোন রকম আর পাওয়া যায় যেটা, যে হয়তো আর কখনো হবে না। সুতরাং পৃথিবীতে ভাই বোনের সম্পর্কের কাছে সুমধুর সম্পর্ক আর দ্বিতীয় কিছু হতে পারে বলে আমার মনে হয় না। নাম সৈয়দ এহতেশাম মামুন, পেশাগতভাবে শিক্ষকতা করি। আজকে অনুষ্ঠান সঞ্চালক হিসেবে এখানে উপস্থিত। ধন্যবাদ, ভালো থাকবেন। ভারত মার্বেলের পক্ষ থেকে যে আয়োজন করেছে আরো বেশি করে আরো উত্তরোত্তর এতে শ্রীবৃদ্ধি হোক, আমি এটা চাই, এবং আরো বড় করে আগামী দিনে স্বাধীনতা দিবস উদযাপন করবে। আমার নাম জয়দেব রক্ষিত, আমি চণ্ডীতলা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। ৭৯তম স্বাধীনতা প্রাক্কালে রয়েছে, আমরা পালন করছি স্বাধীনতা দিবস। স্বাধীনতা যেন যথেচ্ছা না করি, স্বাধীনতাটা যে জন্য মনীষীরা এনেছেন, যে জন্য আমাদের বীর যোদ্ধারা এসেছেন, তাদেরকে সম্মান প্রদর্শনের জন্য, তাদেরকে সেই রক্ত তাদের দাম মেটানোর জন্য আমাদের প্রত্যেকের উচিত হিংসা বিভেদ মারামারি এসবের মধ্যে না গিয়ে ভাইয়ের মতো রয়েছি, বোনের মতো রয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এক উন্নত ভারতবর্ষ গড়তে চাই। অপর্ণা দাশগুপ্ত, সদস্য, হুগলি জেলা পরিষদ। স্বাধীনতাহীনতা কে বাঁচাতে চায় হে, কে বাঁচাতে চায়, পরিবে পায় হে, কে পরিবে পায়। স্বাধীনতাকে সবাই বাঁচাতে চায়, পায়ে দাসত্ব শৃঙ্খল পড়ার মতো আমরা ভারতবাসী নয়। ভারতবাসী দেখিয়ে দিয়েছে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা সংগ্রাম কাকে বলে, স্বাধীনতা কিভাবে অর্জন করা যায়, ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকে ধ্বংস করে কিভাবে স্বাধীন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করা যায়, সেটা আমরা ভারতবাসী দেখিয়ে দিয়েছি। আমেরিকান ব্রিটিশরা এদের ছিল মানে সাম্রাজ্য বিস্তার নীতি, সাম্রাজ্য গঠন করা, সাম্রাজ্যকে শোষণ করা, অপরের রাষ্ট্র গিয়ে দখল করা, এই হচ্ছে তাদের নীতি। ভারতবর্ষ সুন্দর কমল নদীমাতৃক দেশ, এখানে এসে তারা বণিক থেকে রাষ্ট্রপ্রধান হয়ে গেল। নবাব সিরাজউদ্দৌলা যখন বিহার উড়িষ্যার নবাব ছিলেন, তিনি স্বাধীনতা আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন, তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তারপরে ছিলেন টিপু সুলতান, তারপরে আওরঙ্গজেব ছিলেন দিল্লির সম্রাট। তারপর থেকে রাজ্যভিত্তিক, যেমন এখন মুখ্যমন্ত্রী, তখন ওইভাবে প্রদেশীয় নীতি অনুযায়ী রাজা নবাব এভাবে বিস্তার ছিল। তাদের কাছ থেকে ইংরেজরা দখল করে নিয়েছিল। সারা ভারতবাসী আস্তে আস্তে ইংরেজদের কবলে চলে গেল, ২০০ বছর শাসন করলো ভারতবর্ষকে। তাদের ব্যবস্থাপনা এখনো চায় যে তারা ভারতবর্ষকে ছোট করে রাখতে, কিন্তু আপামর ভারতবাসীর প্রচেষ্টায় ভারতবর্ষ এখন জাতির উৎসে বিশ্বায়নে ভারতবর্ষ এখন অনেক এগিয়ে গেছে। শিক্ষায়, দীক্ষায়, জনকল্যাণে, সেনাবাহিনীতে, সবকিছুতে ভারতবর্ষ এখন সমাজে অগ্রাধিকার লাভ করেছে। যারা এই স্বাধীনতা আন্দোলনকে ছোট করে দেখে তাদের আমি বিপক্ষে। ভারত যেভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা আন্দোলনকে আমরা এইভাবেই চালন করে যাব, এইভাবেই বরণ করে যাব। অমর বীর যারা চলে গেছেন তাদের আত্মবলিদানের কথা স্মরণ করে আমরা এই স্বাধীনতা উৎসব পালন করব। আমাদের মধ্যে খালি ব্যবধান তৈরি করতে পারি, একত্রিত হতে হবে। নাম, জাত, হিন্দু, মুসলিম, শিখ এসব কোনো কাজে আসে যাবে না। শিক্ষা, সমাজ, মানুষকে মানুষ বলে মানা, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার,
এটাই হচ্ছে মানবতাবাদী। মানুষ হতে গেলে আগে মানুষকে মানতে হবে, ভালোবাসতে হবে, তবেই হবে মানুষ। মানুষকে সমান চোখে দেখা, ভাই বলে মেনে নেওয়া, এই জাতির উত্থানকে শৃঙ্খলা দিয়ে বরণ করব। আমরা এই স্বাধীনতা দিবসকে অমর শহীদানদের আত্মবলিদানকে চিরস্মরণীয় করে রাখবো। আমার নাম SK মশিয়ার আলী।